মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে রাতারাতি পাল্টে গেছে অঞ্চলটির চিত্র। হামলা পাল্টা হামলায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। ট্রাম্প দিচ্ছে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি, আর তেহরানেরও পিছু হটার লক্ষণ নেই। সব মিলিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার পথেই হাঁটছে সব পক্ষ। যুদ্ধের ১২তম দিনেও পাল্টাপাল্টি হামলায় কেঁপেছে তেহরান তেল আবিবের বিভিন্ন এলাকা। রাতভর ইসরায়েলে কয়েক দফা মিসাইল ছোড়ে তেহরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তেল আবিবে। টার্গেট করা হয় হাইফা শহরের তেল ও গ্যাস শোধনাগার ও মজুদ ট্যাঙ্কে। এছাড়া তেল আবিবের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংসের দাবি করেছে ইরান। এবারে যুদ্ধের চোখের বদলে চোখ নীতিতে চলবে ইরান। যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। নিজেদের ভূখণ্ডে হামলা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত আছে ইরানের। সৌদি আরবে নতুন করে ছোড়া হয়েছে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। সংযুক্ত আরব আমিরাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এদিকে তেহরানেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিশেষ বাজেটের ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এর আগে ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না ইসরায়েল, এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার।